ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, তা হবে না, তা হবে না। ঠিক? জামাই বিয়ে করেছে, নতুন নতুন শ্বশুর বাড়ি থেকে গিফট দিয়েছে, তো জামাই খাটো হলে কি হবে? শ্বশুর মহব্বত করে বাজারে বড় প্যান্টটাই কিনে নিয়ে আসছে। প্যান্ট পরতে যায়, জামাই দেখে ও প্যান্ট পরলে নিচে আর জুতা মুজা পরার দরকার নাই। বিবিকে ডাক দেয়, বলে বিবি, আল্লাহ আমাকে বানাইছে খাটো করে, কিন্তু তোমার বাবা মহব্বত করে তো বড় প্যান্টটাই নিয়ে আসছে, নষ্ট করার দরকার নাই, 4 আঙ্গুল কাইটা সুন্দর করে সেলাই করে রেখো যেন আমি পড়তে পারি। নতুন বউ বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাইরে আসছে, তার কি আর প্যান্টের কথা মনে আছে? বাড়ির কথাই ভুলে গেছে। আসরের সময় ছেলে আইসা বলতেছে, বিবি প্যান্টটা কি কাটা হয়েছে? নতুন বউ জিব্বায় কামড় দেয়া বলতেছে, সর্বনাশ স্বামী গো, আমি তো ভুলে গেছি। যুবক মানুষ রক্ত গরম, ধমক দেয়া বলে, এই প্রথম তোমাকে একটা কাজের জন্য আদেশ করলাম, এটাই তুমি করতে পারলা না, বাকি জীবন তোমার এনে কেমনে কাটাবো? পাশের ঘর থেকে মা দৌড়া এসে বলতেছে, বাবা রাগ করিস না, নতুন বউ, আমাদেরও যখন নতুন নতুন বিয়ে হয়েছে বাড়ির চিন্তা এগুলো ভুলে যাইতাম, রাগ করিস না, তুই এখন বাজারে যা, সন্ধ্যার পরে আসিস, আমি কাইটা রাখবো। নতুন বউ চিন্তা করলো, প্রথমবার কাটি নেই, তাই যে ধমক, এবার এসে যদি দেখে যে 4 আঙ্গুল কাটি নেই, তাহলে তো পিটানি শুরু করবে। কি করবে? নতুন বউ আগেই 4 আঙ্গুল কাটা সুন্দর করে সেলাই করে রাখছে। এখন মা চিন্তা করতেছে, নতুন বউ তো আবারও ভুলে গেছে, অতএব আমার ভুলে গেলে চলবে না। মা এসে আবারও 4 আঙ্গুল কাটছে, কাইটা সেলাই করে রাখছে। বাড়িতে আসছে বড় বোন, চিন্তা করলো, ভাবি নতুন মানুষ, মা বুড়ি মানুষ, হিসাব অনুযায়ী দায়িত্বটা তো আমারই ঘাড়ে আসে। বড় বোন এসে আবার 4 আঙ্গুল কাটছে, কাইটা সেলাই করে আয়রন করে রেখে দিছে। মাগরিবের পর ছেলে এসে বলতেছে, বিবি প্যান্টটা কি কাটা হয়েছে? নতুন বউ বলতেছে, জি হ্যাঁ, আপনার প্যান্টটা কাটছি। পাশের ঘর থেকে মা দৌড়ে এসে বলতেছে, খবরদার বৌমার সাথে রাগারাগি করবি না, আমি নিজের হাত দিয়ে 4 আঙ্গুল কাটছি। বারান্দায় ছিল বড় বোন, চিন্তা করে সর্বনাশ, খায় দায় চানমিয়া মোটা হয় জব্বার, কাজ করলাম আমি, আর ক্রেডিট নাই ওরা। দৌড়ে আসা বলতেছে, ভাইজান মোটেও রাগারাগি করবেন না, ভাবি নতুন মানুষ, মা বুড়ি মানুষ, এই জন্য আমি নিজেই দায়িত্বশীল হয়ে নিজের কাঁধের দায়িত্বটা নিয়ে নিজের হাত দিয়ে যত্ন করে 4 আঙ্গুল কাইটা আয়রন করে রেখে দিছি, এখন আরামদায়ক হবে। 3 জনের কথা শুনে ছেলে চোখ উল্টাইতেছে আর চিন্তা করে, হায় হায় প্যান্টের না জানি কি অবস্থা। প্যান্টটা নিয়ে আইতো, প্যান্ট নিয়ে আইছে, প্যান্ট যখন পরছে এখন দেখে ফুল প্যান্ট আর ফুল প্যান্ট ওটা 3 কোয়ার্টার হয়ে গেছে। কি হয়েছে? 3 কোয়ার্টার হয়েছে। ঠিক তেমনি ইসলামটাকে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে এ জাতি 3 কোয়ার্টার ইসলাম বানাইছে। কথা বলে না? ইসলাম থেকে, কোরআন থেকে রাজনীতি বাদ দিছে, কোরআন থেকে অর্থনীতি বাদ দিছে, কোরআন থেকে সমাজনীতি বাদ দিছে। কথা বলে না? কোরআন থেকে এ নারী নীতি বাদ দিছে। একটা একটা করে বাদ দিতে দিতে কোরআন আর ফুল কোরআন না, এটা এখন 3 কোয়ার্টার বানাইছে। কথা বলে না? অতএব তোমার 3 কোয়ার্টার না ইসলাম আল্লাহ জীবনে কবুল করবে না। কথা ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার ইমানদার বান্দারা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অতএব অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, তা হবে না, তা হবে না। ঠিক আছে কথা?